সালামু আলাইকুম। অনেক মায়েদেরকে শুনি, অনেক মায়েরা এসে আমাদের কাছে অভিযোগ করেন যে বাচ্চারা কথা শোনে না। তো শিক্ষক হিসেবে আমাদের এই কথাগুলি শুনতে হয়। তো এই বিষয়টার উপরে আমি আমাদের প্যারেন্টিং এক্সপার্টদের সাথে কথা বলেছি এবং তারা যে বই পুস্তক লিখেছেন সেখান থেকে আমরা যে বিষয়গুলি বের করার চেষ্টা করেছি। প্যারেন্টিং এক্সপার্টরা বলেছেন যে সন্তান কথা না শোনার পেছনে আসলে মায়েদের কিছু দুর্বলতা কাজ করছে। যেমন মায়েরা সাধারণত দেখা যায় তারা রান্নাঘর থেকে সন্তানকে ডাকাডাকি করছেন। সন্তান সন্তান হচ্ছে ড্রয়িং রুমে বসে খেলাধুলা করছে, মা রান্নাঘর থেকে চেঁচামেচি করে ডাকাডাকি করছেন, অথবা মা তার রুম থেকে সন্তানকে ডাকাডাকি করছেন। ফলে দেখা যাচ্ছে যে অথবা দেখা যাচ্ছে সন্তান বাইরে খেলাধুলা করছে, মা ঘর থেকে ডাকাডাকি করছেন। এই সমস্ত ডাকাডাকিগুলি সাধারণত বাচ্চারা রেসপন্স করে না। এক্ষেত্রে প্যারেন্টিং এক্সপার্টরা 4টা পরামর্শ দিয়েছেন যে সন্তান অবশ্যই আপনার কথা শুনবে আপনি যদি এই 4টা পদ্ধতি অবলম্বন করেন। নাম্বার 1 হচ্ছে যে আপনি যখন সন্তানকে ডাকবেন তখন অবশ্যই তার কাছে এসে তাকে ডাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনি সে যদি বসা থাকে তাহলে তার সামনে যে হাঁটু গেড়ে বসে, সে যদি শোয়া থাকে তাহলে তার মুখ বরাবর আপনার মুখটা নিয়ে তারপরে তার সাথে কথা বলবেন। যখন এই সময় যখন আপনি তাকে যে কোনো দিক নির্দেশনা দিবেন সে তখন শুনবে। 3 নাম্বার হচ্ছে আই কন্ট্যাক্ট করে, অর্থাৎ সন্তানের চোখের দিকে তাকিয়ে যখন আপনি কথা বলবেন তখন সন্তানের সমস্ত মনোযোগ চলে আসবে আপনার দিকে, আর আপনি তখন তাকে যা বলবেন তাই সে মানবে, তাই সে শুনবে। এই জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ ওয়ে হচ্ছে আপনি সন্তানের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন। 5 নাম্বার হচ্ছে সন্তানের সাথে যখন কথা বলবেন তখন অবশ্যই ছোট ছোট শব্দে বা সংক্ষিপ্ত শব্দে কথা বলবেন। যেমন রাত 10টা বাজে, ঘুমাতে যাও, 7টা বেজে গেছে, তোমাকে এখন স্কুলে যেতে হবে, তুমি রেডি হও। এইভাবে যখন আপনি সংক্ষিপ্ত শব্দে কথা বলবেন, কারণ বাচ্চারা অনেক সময় তাদেরকে যখন ব্যাখ্যা করে কোনো কথা বলা হয় তখন তারা মাথায় সেটা সেভাবে অ্যাকসেপ্ট করে না বা রিসিভ করে না। এই জন্য খুব শর্ট শব্দে, সংক্ষিপ্ত শব্দে যখন আমরা বাচ্চাদের সাথে কথা বলি তাহলে অবশ্যই বাচ্চারা এই কথা শোনার প্রতি মনোযোগী হয় এবং তারা কথা শুনে। তো মায়েদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা এই প্যারেন্টিং এক্সপার্টদের 4টা কথা মনে রেখে যদি আমরা বাচ্চাদের সাথে আচরণ করি, আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তাহলে অবশ্যই তারা আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং তারা আমাদের কথা শুনবে। আসসালামু আলাইকুম।